ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, বিশ্বের যেখানে যে প্রান্তে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি এনটিভির বিশেষ আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি। দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠান আমরা সাধারণত শুরু করি কোরআনুল হাকিমের তেলাওয়াত আর তার সংক্ষিপ্ত তরজমা এবং তাফসিরের মাধ্যমে। চলুন আমরা আজকেও তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসির জেনে নেই। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون. ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون. أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين. أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين. وإنك لتدعوهم إلى صراط مستقيم. صدق الله العظيم. আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা,
ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাস উপলক্ষে আয়োজিত বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামের তেলাওয়াত অত্যন্ত সুরেলা কণ্ঠে শুনেছি। এই পর্বে আমরা কোরআনে কারিমের সূরাত আল মুমিনুনের ৭১ থেকে নিয়ে ৭৩ পর্যন্ত এই আয়াতে কারিমাগুলোর ভাবার্থ এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে আয়াতে কারিমাগুলোর অর্থ আমরা জেনে নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, সত্য যদি তাদের কামনা বাসনা এবং তাদের ইচ্ছার অনুগামী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে যেত এই আকাশমণ্ডলী, এই পৃথিবী এবং এর ভিতরে যা রয়েছে সব কিছু। অর্থাৎ লোকেরা যা চায়, যদি সত্য তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিত, তাহলে এই আসমান, এই জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব বিপর্যস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, সব কিছুর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আমি তো তাদের নিকট উপদেশ নিয়ে এসেছি, কিন্তু তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হে রাসূল, আপনি কি তাদের নিকট কোনো প্রতিদান চাচ্ছেন? আপনি কি তাদের কাছে কোনো কর বা ট্যাক্স চেয়েছেন? আসলে আপনার রবের পক্ষ থেকে আপনার জন্যে যেই সম্মানী, যে বিনিময় এবং যেই পুরস্কার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, সেটি অনেক বেশি শ্রেষ্ঠ, আর তিনি হলেন শ্রেষ্ঠ রিজিকদাতা। হে নবী, আপনি তো তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকেই আহ্বান করছেন, কিন্তু যারা পরকালকে অস্বীকার করছে তারা তো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতে কারিমাগুলো সূরাত আল মুমিনুন থেকে নেয়া, যেমনটি আমরা পূর্বে বলেছি। সূরাত আল মুমিনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মক্কি সূরা, যার আয়াত সংখ্যা হলো ১১৮। এই সূরাতেও অন্যান্য মক্কি সূরার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সৃষ্টির কথা তুলে ধরেছেন। এই দুনিয়াবাসীর জন্যে তিনি যে অসংখ্য নেয়ামত তৈরি করেছেন, তাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। একেবারে শুরুতেই যারা সফলকাম ঈমানদার, তাদের কতিপয় গুণের কথা তুলে ধরেছেন। নিশ্চিতভাবে সফলতার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল ওই সকল মুমিনরা। এরপর তাদের গুণের কথা বলা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একনিষ্ঠতার সাথে সালাত আদায় করে, যারা বেহুদা যাবতীয় কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নেয়। এভাবে আরও আরও গুণের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন মানব সৃষ্টির যে স্তর, এগুলো তারা ছিল, প্রথমে তো আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন শুধু মাটি দিয়ে, এরপর অন্যান্য মানুষদেরকে তিনি সৃষ্টি করেছেন। যেহেতু তাদের মূল মাটি, এদিক থেকে সবাই মাটির তৈরি, কিন্তু এছাড়াও আরেকটি পদ্ধতি যে বীর্য,
তারপরে জমাট রক্ত, মাংসপিণ্ড, এরপর হাড্ডি বানানো এবং এর উপরে মাংস পরিয়ে দিয়ে অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজেই বলেছেন, বরকতময় হলেন সেই মহান আল্লাহ যিনি সকল স্রষ্টাদের মধ্যে সর্বোত্তম। তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর কাঠামোতে আমি সৃষ্টি করেছি। প্রিয় ভাই বোনেরা, এই কথাগুলো সূরাতুল মুমিনুনের শুরু থেকে বলা হয়েছে। এরপর আল্লাহ তিনি যে আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের সাথে একে মিশিয়ে জমিনবাসীদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন সেটা বলেছেন। তাহলে মক্কার কাফেররা, মুশরিকরা কিভাবে রসুলকে অস্বীকার করছে, কিভাবে পরকালে যে তাদেরকে আবার উঠানো হবে এটাকে তারা অসম্ভব মনে করছে। যেই জমিন মনে হয় যেন ফেটে চৌচির হয়ে আছে, মনে হয় যেন জমিন মরে গেছে, এই জমিনের উপরে আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করেন তখন আবার এই জমিন জীবিত হয়ে যায়। তো এই বিশাল জমিন যদি এভাবে জীবিত হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি এই ছোট্ট একটি মানুষ তাকে মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরেছেন। এরপর পূর্ববর্তী উম্মতদের মধ্যে যারা নবী রসুলদেরকে অস্বীকার করেছে, মক্কার লোকদের সামনে তিনি তাদের ঘটনা তুলে ধরেছেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে, মূসা এবং হারুন তাদের কথা এসেছে, মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপর তিনি মক্কার লোকদেরকে বলেছেন যে আমি যখন এদেরকে শাস্তি দিতে পেরেছি তাদের অবাধ্যতার কারণে, কাজে আমি ইচ্ছা করলে হে মক্কার কাফেররা, মুশরিকরা, তোমাদেরকেও আমি চরম শাস্তি দিতে পারি। আমি তৎক্ষণাৎ অ্যাকশন নিচ্ছি না, এতে ধোঁকা খাওয়ার কিছু নেই। আমি তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা এবং তার দোয়ার কারণেই তো আমি তৎক্ষণাৎ অন্যায় করার সাথে সাথে তোমাদেরকে শাস্তি দিচ্ছি না। তবে এর অর্থ এটা নয় যে আমি তোমাদেরকে ছেড়ে দেব। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। লোকেরা কি মনে করেছে যে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? না, প্রত্যেককে তার পাপের শাস্তি সে যদি তওবা না করে তাহলে ভোগ করতে হবে। তারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ কত রকমের প্রস্তাব যে তারা দিয়েছে। একবার তো একথাও তারা বলেছে যে ঠিক আছে, আপনিও আমাদের মূর্তির ইবাদত করুন আর আমরাও আপনার আল্লাহর ইবাদত করব, ভাগাভাগি করে। আস্তাগফিরুল্লাহ, এইভাবে তারা প্রস্তাব দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী পেয়ে প্রিয় নবী এগুলোকে প্রত্যাখ্যান করেছেন, বরং বলেছেন আনতুম বারিউনা মিম্মা আমাল ও আনা বারিউম মিম্মা তা'মালুন। তোমরা মুক্ত আমি যে আমল করছি এটা থেকে, আর তোমরা যে আমল করছো এটা থেকে আমি মুক্ত। তারা তো অনেক প্রস্তাব দিয়েছে। তারা বলেছে এমন যে উনি যদি নবী হন তাহলে ওনার সাথে ফেরেশতা নাই কেন? উনি যদি নবী হন তাহলে আকাশ থেকে ওনার জন্যে খাবার পাঠানো হয় নাই কেন? উনি যদি নবী হন তাহলে উনি বাজারে চলাফেরা করে কেন? উনি যদি নবী হন তাহলে বিয়ে শাদী করেছেন কেন? আজীব আজীব কথা এ মক্কার লোকেরা, কাফেররা বলেছে। এবং তারা অনেক সময় এমন কথা বলেছে যে আমরা যেটা চাই এই মোতাবেক যদি আপনি আমাদেরকে নির্দেশ দেন বা সেই মোতাবেক যদি আপনি চলেন তাহলে আমরা আপনার অনুসরণ করতে পারি। এই কথাকে প্রত্যাখ্যান করেই আজকের যে আয়াতগুলো আমরা জেনেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবারও আমরা শুনি, ওয়ালাউ ইত্তাবাআল হাক্ক, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুসরণ করত, অর্থাৎ তারা যেভাবে করতে বলে, যেভাবে চলতে বলে,
যে সকল ধারণা পোষণ করে সত্যও যদি তাদের কথা মতো এভাবে যদি চলতো, তা আল্লাহ বলেন লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে আসমান, জমিন এবং এই দুয়ের মধ্যে যারা রয়েছে সবাই ধ্বংস হয়ে যেত। কারণ একজন বলতে এভাবে হোক, একজন বলতে এভাবে হোক। কারণ যেমন আমরা বলে থাকি মেনি ম্যান মেনি মাইন্ডস, যত মানুষ তত মন। এই জন্যে শুধুমাত্র এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তাঁর কথা মতো এবং তার ইচ্ছা অনুযায়ী এই পৃথিবীর নিজাম চলার কারণে আজও এর মধ্যে কোনো রকমের বিপর্যয় দেখা যায়নি। কিন্তু যদি একাধিক রব হতো বা যে যেমন চায় তেমন যদি চালানো হতো, তাহলে এতদিনে পৃথিবী ধ্বংস হয়ে যেত, এর অস্তিত্ব থাকতো না। কারণ যদি একাধিক মাবুদ যদি হতো, যেমন কোরআনে কারিমের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহ পাক তিনি কোনো সন্তানও গ্রহণ করেনি এবং তার সাথে কোনো মাবুদও নেই। ইযা লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক, যদি এমন থাকতো তাহলে প্রত্যেক স্রষ্টা সে যেটা সৃষ্টি করেছে এটা নিয়ে চলে যেত। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এবং এদের একজন আরেকজনের উপরে তার নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করত। আমরা জানি যে 10 জনে মিলে যদি কোনো একটা কাজ শুরু করে, একদিন নয় একদিন এর মধ্যে মতানৈক্য দেখা দেয়, তখন শরিকরা কি বলে, অংশীদাররা কি বলে, বলে যে আমার অংশটুকু আমাকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনও এমন কথা এখানের মধ্যে বলেছেন যে ইযা লাযাহাবা, তখন অবশ্যই চলে যেত কুল্লু ইলাহিম বিমা খালাকা, প্রত্যেক মাবুদ সে যা সৃষ্টি করেছে তা নিয়ে। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, এবং তাদের একজন আরেকজনের উপরে নিজের প্রভাব বিস্তার করতে চাইতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে সম্পূর্ণ পবিত্র। প্রিয় ভাই বোনেরা, একটুখানি চিন্তা করুন যে একমাত্র আল্লাহর নির্দেশ মোতাবেক এই জমিনের নিজাম পরিচালিত হওয়ার কারণে এর মধ্যে কোনো রকমের ত্রুটি পরিলক্ষিত হয়নি, এই কথাটুকু এখানের মধ্যে বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে সম্বোধন করে বলেছেন যে বাল আতাইনাহুম বিযিকরিহিম, আমি তো তাদের নিকটে তাদের জন্য যেটা উপদেশ হিসেবে কার্যকরী হবে সেটাই আমি তাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু ফাহুম আন যিকরিহিম মু'রিদুন, তারা তাদের ওই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে তারা গ্রহণ করেনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের তো এই কথাটুকু বোঝা উচিত ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে দাওয়াত দিচ্ছেন, এক্ষেত্রে এর বিনিময়ে তিনি কিছু চাচ্ছেন না। এই জন্য আল্লাহ কথাটাকে এইভাবে রসুলকে জিজ্ঞাসা করেন আমতাস আলহুম খারজান, আপনি কি তাদের নিকট ট্যাক্স চাচ্ছেন নাকি, পারিশ্রমিক চাচ্ছেন নাকি, কোনো বিনিময় চাচ্ছেন নাকি? আসলে তো আপনি তো কোনো বিনিময় তাদের নিকট চাচ্ছেন না, আর আপনার রব তো আপনার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, ফাখরাজ রাব্বিকা খাইর ওয়া হুয়া খাইরুর রাজিকিন, আর আপনি তো তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে শুধু ডাকবেন। আর সেই সিরাতে মুস্তাকিম কোনটি? আমি যে আপনার নিকট ওহী পাঠিয়েছি, যেই নূর অর্থাৎ কোরআন পাঠিয়েছি, এই কোরআনের দ্বারাই আপনি মানুষদেরকে আলোর দিকে ডাকবেন। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আল্লাহর রাস্তা যেই আল্লাহ তার মালিকানাধীন হচ্ছে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর ভিতরে যা কিছু রয়েছে সব, এবং সবাই আল্লাহর দিকে ফিরে যাবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই বরকতময় রমজানকে কেন্দ্র করে বেশি বেশি কোরআন পড়ি এবং বোঝার চেষ্টা করি, অতঃপর আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমনভাবে কোরআন বোঝার জন্যে চেষ্টা করার তৌফিক দান করুন যেই কোরআন সেদিন আমাদের জন্য সুপারিশ করবে। শুনুন, রসুল বলেছে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কেননা এই কোরআন কিয়ামতের দিন
যে পড়বে তার জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আসুন কোরআন পড়ি, আর কোরআন যদি আমার সপক্ষে সুপারিশ করে তাহলে বলার অপেক্ষা রাখে না, নিশ্চিতভাবে আমি সফল হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম কোরআনের তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসিরও জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন এবং কোরআন অনুসারে আমাদের ব্যক্তি জীবন, পরিবার এবং সামাজিক জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এবার আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা বিদআতের সংজ্ঞা, পরিচিতি এবং বিদআত সম্পর্কে আমাদের মৌলিক কিছু চিন্তা চেতনা। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা জানি যে বিদআত অত্যন্ত ভয়াবহ রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আমরা কখনো কখনো ইবাদত করি, অথচ সেটি বেদাত। বেদাতকে আমরা ইবাদত হিসেবে গ্রহণ করেছি, আর এই কারণে এটি যে বেদাত, আমরা সেটি না জানার কারণে কখনো কখনো এই বেদাত থেকে আমরা তওবাও করছি না। আমরা ভয়ঙ্কর এক পরিণতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করব বেদাত কি, বেদাত আমাদের ধর্মীয় জীবনে, আমাদের দ্বীনি জীবনে কি ভয়াবহ রূপ নিয়ে আসতে পারে। এই সকল বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, সেরা মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের সকলের প্রিয় মানুষ, জামিয়া কাসিমিয়ার সম্মানিত হেড মুহাদ্দিস মুফতি কাদি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে। ওয়াফাকুমুল্লাহ। উস্তাদ, আমরা একটু যেটা বলেছিলাম ভূমিকাতে, যে বেদাত, বেদাতের পরিচয়, এটার ভয়াবহতা ইত্যাদি বিষয় একটু আমরা জানতে চাই। এটি এই জন্য যে আসলে বেদাত তো ইবাদতের শুরুতে আমরা করে থাকি, অতএব এটি আসলে কি, বেদাতটি আসলে কি, বেদাত কোন কোন ক্ষেত্রে বেদাত হতে পারে? জি, বিদআত আসলে আরবি শব্দ। বিদআর অর্থ হলো নব উদ্ভাবন। আচ্ছা জি। যে কোনো নতুন উদ্ভাবন। এর আরেকটা অর্থ হলো আল ইনকিতা, মানে অতীত থেকে বিচ্ছিন্ন নতুন কিছু। আচ্ছা জি। অতীতে এর কোনো রূপ পাওয়া যায়নি, এখন এটা শুরু হয়েছে। তো এই জিনিসটা ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে হারাম। নতুন কিছু, নতুন ধর্ম উদ্ভাবন করা, নতুন কোনো ইবাদত উদ্ভাবন করা, নতুন কোনো সালাত উদ্ভাবন করা, নতুন কোনো ধরেন হজের সিস্টেম বা উমরার কিছু হুকুম কানুন যেটা রাসূল দিয়ে যাননি, ওনার দলিলের মধ্যে নাই, কোরআনে নাই, সহিহ সুন্নাহর মধ্যে নাই, নতুন করে একটা কিছু উদ্ভাবন করা, এই জাতীয় এগুলো কিন্তু হারাম। জি। বেদাত তার মানে বেদাত হচ্ছে ইবাদতের ইস্যু, মুআমালাত বা অন্য কোনো কিছু। আর যেটা নতুন উদ্ভাবন জাগতিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, যেমন আগে বিদ্যুৎ ছিল না, এখন আছে, গাড়ি ছিল না, বিমান ছিল না, এগুলো এখন আছে, এগুলো বেদাতের বিষয় নয়। যে এগুলো বেদাত না, এগুলি তো হলো জাগতিক উদ্ভাবন। এই জন্য আমরা যে যত উদ্ভাবন করতে পারে অনেক ভালো, বরং এগুলো আরো কল্যাণকর। জি জি, স্বাগত জানানো হচ্ছে। ওয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন যে যুগ যুগান্তর আল্লাহ নিত্য নতুন বাহন এইসব জিনিস সৃষ্টি করতেই থাকবেন, যেটা তোমরা জানো না। মোহতারাম, অনেকেই মানে বেদাতকে এই যে সংজ্ঞায়িত করে যে বেদাতে হাসানা এবং সাইয়্যা, তারা তখন এটা বলতে গিয়ে বলে যে এই যে আমরা নতুন নতুন বহু কিছুর আবিষ্কার করেছি, এগুলো তো বেদাত। তার মানে বেদাত বুঝে নাই। বেদাত তো হলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট বিষয়। দুনিয়ার কোনো জিনিস তো বেদাত না, ওগুলি তো উদ্ভাবন। জাগতিক উদ্ভাবনের ক্ষেত্রে কোরআন উৎসাহ দিয়েছে, হাদিস উৎসাহ দিয়েছে, করতে থাকবে। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা। আল্লাহ জমিন থেকে তোমাদেরকে উদ্ভাবন করেছেন আর দায়িত্ব দিয়েছেন পৃথিবীকে নিত্য নতুন ভাবে আবাদ করতে থাকো। নিত্য নতুন যেভাবে যেই যুগে আবাদ করতে হবে আবাদ করতে থাকো। তো উদ্ভাবন তো লাগবে সেখানে। কিন্তু জাগতিক ধর্মীয় ক্ষেত্রে উদ্ভাবন করো না। ধর্ম যা আছে হুবহু তা, যা আছে হুবহু তা, এখানে উদ্ভাবন চলবে না। এখানে বেদাত হলো নকসান ফিদ দ্বীনে ওয়া জিয়াদাতুন ফিহি। দ্বীনের ক্ষেত্রে কিছু কমিয়ে দেয়া, কিছু বাড়িয়ে দেয়া। এটা দ্বীনের আকৃতিকে, সূরতকে, অস্তিত্বকে বিকৃত করে দেয়। যেমন একজন মানুষের দুটা চক্ষু আছে, এখন যদি 3 নম্বর একটা চোখ এখানে বসাই দেয়, কেমন দেখাবে? গোটা চেহারার সব রূপ সৌন্দর্য শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন তাকে দুটা চোখ, যদি একটা কমাই দেয় বিভৎস, তাই না? বিভৎস। দুটো হাত, এখানে যদি 3টে হাত কেউ তৈরি করে, এমনকি দেখা যায়
যে আঙ্গুল 5টা, একটা আঙ্গুল বেশি, এই জন্য একটা মেয়ের ক্ষেত্রে তারা সবাই বাঁচে, একটা আঙ্গুল বেশি কেমন। তো ঠিক দিনটা এরকম, যা আছে আল্লাহ যা দিয়েছেন একেবারেই তা, এখানে আর কোনো বাড়তি কমতি করতে পারবে না। কারণ এখানে বাড়তি করার অর্থ হলো বিকৃতি। জি, এই জন্য মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই দিন এটা এত সূক্ষ্ম স্ট্রাকচার, এটার বুনন, এটার নির্মাণ, এটার গঠন এতটা সূক্ষ্ম যে এই সামান্যতম কিছু যদি কেউ এখানে ঢোকায়, সংযোজন করে, তাহলে এটা আমার দূত, এটা প্রত্যাখ্যাত হবে, কারণ এটার সাথে মিলবে না, ঠিক মিলতে পারে না, অসম্ভব। তো এটা ভয়াবহ জিনিস। বেদা আমাদের জনগণ কম বুঝেন, কারণ শব্দটা একটু আরবি তো সব বুঝেন না। আর যদি বলি বেদাত মানে সুন্নতের খেলাফ, তাহলে ভালো বুঝেন। বেদাত মানে সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত। অনেক সময় বেদাত বললে ওরা ভাবে যে আল্লাহ জিকিরই তো করলো, সমস্যা কি? যেমন জশ্নে জলুসে ঈদে মিলাদুন্নবী, রাসূলকে সম্মান দেখানো, তাজিয়া মিছিল বা ইত্যাদি অনেক কিছু করা। হ্যাঁ, কিন্তু যখন এটা বলা হবে না, এটা নবীজির জীবনধারা, ওনার যে ইসলামের যে উৎসব ধারা, সে ধারার এটা সম্পূর্ণ লঙ্ঘন, তখন সুন্নতের খেলাফ, তখন একটু তাদের ব্রেনে নক করে যে না, সুন্নতের খেলাফ কেন করবো। তো বিদআ যেটা, এটা হলো দ্বীনুল আম্বিয়া, আম্বিয়া কেরামের দিন বরবাদকারী ভাইরাস, ভয়াবহ ভাইরাস। একটা কম্পিউটারে একটা ভাইরাস ঢুকলে কি হয়? সব শেষ করে দেয়, সব বরবাদ। এই বেদাত যদি কারো, কোনো ব্যক্তির, কোনো মুসলিমের তার দিনের মধ্যে যদি বেদাতের ভাইরাস ঢুকতে পারে, সব শেষ। ইবনে মাজাহ যে হাদিসটা আছে, ভয়াবহ হাদিস, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান। বেদআতির আল্লাহ তাআলা কোনো সিয়াম, তার কোনো সালাত, তার কোনো যাকাত, তার কোনো হজ, তার উমরা, তার জিহাদ, নফল ইবাদত, ফরজ ইবাদত, কোনো কিছু আল্লাহ নেবেন না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু নেবেন না। ইয়ামরুকু মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু কামা ইয়ামরুকু শারাতু মিনাল আজিন। সেই ইসলাম থেকে ধীরে ধীরে এমন বেরিয়ে যাবে যেমন একটা চুল আটা, ওই যে রুটি বানাবার আটা থেকে, কাই থেকে বের করলে দেখা যায় চুলের মধ্যে আটার কিছুই নেই। আটার ভিতর থেকেই চুলটা বেরিয়ে আসছে, কিন্তু আটার কিছুই নেই তার মধ্যে। এই লোকটা গোটা কোরআন সুন্নাহ পুরোটাই সে পড়ছে, জানছে, বুঝছে, কিন্তু বেদাতি হওয়ার কারণে এমনভাবে বেরিয়ে গেছে তার ভিতরে ইসলাম বলতে আর কিচ্ছু নেই। ভয়াবহ জিনিস কিন্তু এই বেদাত। তো এটা হলো ঘুণ। আজকে দেখুন, ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু এই তাদের পণ্ডিতরা, আলেমরা, ধর্মগুরুরা, যার যেটা ভালো লাগছে, অসুবিধা কি, ভালোই তো লাগে, উনি একটা আবিষ্কার করে দিয়েছেন, আরেকজনের ভালো লাগছে। বেদাত কিন্তু আবিষ্কার করার মূল আয়াত হইলো ভালোই তো লাগছে, ভালোই তো লাগছে, এবাদতই তো করলো। এটা করলে সমস্যা কোথায়? ভালোই তো লাগলো, এতে মিলাদ পড়লো, একবারে আবেগী হয়ে কান্নাকাটিও করছে, কিন্তু কি মজা লাগে। মজা লাগলেই তো হবে না, মজা লাগলেই তো হবে না। এটা করা যাবে কিনা? আমার ভালো লাগা না লাগার ভিত্তিতে যদি দিন হয়, তাহলে তো 1 মিলিয়ন 10 মিলিয়ন দিন তৈরি হয়ে যাবে মাসে। মোহতারাম, এই যে ভালো লাগা বা আবেগ, অথবা অনেকে মনে করছে যে সে তো কান্নাও করছে, দেখেন কতটা আবেগী, এটি কি সত্যতার কোনো মানে দলিল যে উনি হকের উপর আছেন? এটি কি তার কোনো দলিল? না, অসম্ভব কথা। একটা জাল 1000 টাকার নোট, জাল 500 টাকার নোট, যত চাকচক্যময় হোক, যতই ভালো লাগুক, মন চায় যে পকেটে ভরে রাখি, মহাবিপদ। এটা নিয়ে ধরা পড়লে একবার জান সারা। ঠিক বেদাতগুলি হলো জাল ইবাদত। এইটা নিয়ে যে ধরা পড়বে আল্লাহর কাছে, কবরে, হাসরে, যেখানে যাবে, নবীজির কাছে ধরা পড়লে বলবেন সোহকান, দূর আমার থেকে, হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দিবেন, কারণ তুমি জালওয়ালা, তুমি নোট জালকারী, জালিয়াত চক্র। কত ভয়াবহ জিনিস। কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ তাআলা একদল ওলামা রেখেছেন, এরা জীবন বাজি রেখে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। এরা এই ওলামায়ে কেরাম কোনো বেদাত, সুন্নতের খেলাফ কোনো কিছুকে তারা প্রশ্রয় দেয় না। ঠিক 1400 বছর আগের ইসলাম তার উৎস মূলে যে পরিষ্কার ছিল, ওই পরিষ্কার সেই পানিটা তারা সরবরাহ করছে। আমাদের শীতলক্ষা নদীর মতো যখন গোয়াশাল এরিয়া পার হয়, পানির গন্ধে নদীর কূলে যাওয়া যায় না, কারণ এটার উৎস মূলে কত পরিষ্কার ছিল পানিটা। আর এখানে আস্তে আস্তে কি হয়ে গেল?
এখন যদি কেউ শীতলক্ষার পানি এই ঘোয়াশাল এলাকা থেকে পান করে মারা পড়বে সে। ঠিক। ইসলাম যদি আজকে 1400 বছর পরে এখনকার এই হাবিজাবি মিশানো থেকে কেউ ইসলামটা নেয় মারা পড়বে সে, তার আখেরাতে জিন্দগি শেষ হয়ে যাবে। এই জন্য ইসলামকে নিতে হবে 1400 বছর আগের মান আলাইহি ওয়াসহাবি থেকে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, কোরআন সহিহ সুন্নাহ থেকে। তাহলে বেদাত মুক্ত ইসলামটা পাবে। তো এই ইসলামটা এখনো টিকে আছে, ভালো আছে। কেন? যে এখানে ওলামায়ে কেরামদের একটা দল আছে কঠিনভাবে তারা তাজদীদ করেই যাচ্ছে। হ্যাঁ, কোনো রকমের কোনো বাড়তি কমতি হ্রাস বৃদ্ধি থেকে তারা ইসলামকে সেভ করে যাচ্ছেন, রিনিউ করে দিচ্ছেন। কেউ কিছু ওখানে বাড়তি যদি ঢোকায় বা কিছু কমায় সাথে সাথে মেরামত করে দিচ্ছেন। এদেরকে বলা রব্বানি, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। রুব্বানুস সাফিনা, জাহাজ মেরামতকারীকে রব্বানি বলে। আবার রবু আলা আল্লাহ ওয়ালাকেও রব্বানি বলে। তো জাহাজ মেরামতকারী যেমন জাহাজ কয়েক বছর চললে এটা আবার ডকে তুলে এটাকে মেরামত করতে হয়। তো ইসলামও প্রতি 100 বছরের মাথায় এটাকে মেরামত করা লাগে, রিনিউ করা লাগে, 1400 বছরের আগের মতো করে দেওয়া লাগে। কিছু ওলামায়ে কেরাম, কারণ এর মধ্যে অনেক মরিচা বিভিন্ন জায়গা থেকে পড়ে, অনেক কিছু এটাকে জং যেটাকে বলি আমরা, জি, তো সেগুলি সাফ করতে হয়। জি জি। তো বিদআত ইবলিসের কাছে পাপের চেয়ে বেশি প্রিয়। জি, অনেক প্রিয়। কারণ কি? একজন জানেন সারা জীবন নাচ গান এটা সেটা নিয়ে কাটিয়েছে, একটা উপলব্ধি আছে যেটা পাপ। এরা মাঝে মধ্যে করে কি ঘন ঘন উমরায় যায়, তাওবা করার একটা অনুভূতি আছে যে মানে তার মূল জিনিসটা বেঁচে আছে যে এই জিনিসগুলি আসলে ভালো না, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। তো ইবলিস বলে যে আহলাকতুন নাস বিযুনুব ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন এটা, যে আমি মানুষকে ধ্বংস করেছি পাপ দিয়ে, আর মানুষ আমাকে ধ্বংস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তেগফার দিয়ে। সারা জীবন পাপ করালাম। অনেক সিনেমার নায়িকা আছে দেখবেন ফুল মোতাহাজ্জে বা বোরকা পরে, আগের আল্লাহ তাআলা তার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। তো লাভ হলো কি? ইবলিসের সব সাধনা বর্জন শেষ। তখন ইবলিস চিন্তা করলো যে কি করা যায়, পাপ করিয়ে তো টিকানো যায় না, লাস্টে তওবা করে ফেলে। তখন সে বেদাত আবিষ্কার করছে। এখান থেকে তো সে সে মনে করবে দিনটা থাকলে তো আমি আছি, এত সুন্দর ইবাদত করতেছি, এত ভালো লাগে, এত কান্না আসে, এত মজা লাগে, তা আমি তো আসল আল্লাহওয়ালা। এই ইবলিস বেদাত আবিষ্কার করে দেওয়ার পরে দেখা যায় বেদাত সারা জীবন করে যায়, তওবা করে না। তওবা কেন করবে? সে তো বুঝেই না যে এটা অন্যায় করছে। তো বেদাত কিন্তু এই জন্য সাধারণ পাপের চেয়ে বেদাত ভয়ঙ্কর বেশি। কারণ মাআসি ইউতাবু মিনহা, পাপাচার থেকে মানুষ তওবা করে, চোর চুরি থেকে তওবা করে, ডাকাত ডাকাতি থেকে তওবা করে। কিন্তু দেখেন ওই মাজারওয়ালা সেজদা করতেছে কবরকে, শিরিক করতেছে, ওখানে দোয়া করে মুশরিক হয়ে যাচ্ছে, মুশরিক বানাচ্ছে, জীবনে তওবা করে। আপনি যে এর আগে বললেন যে ওই যে জাল টাকার কথা বলেন, ভাইরাসের কথা বলেন, একজনের কাছে লক্ষ লক্ষ জাল টাকা আছে, আরেকজনের কাছে 10 টাকাই আছে, বেশি আছে কার কাছে? ওই 10 টাকাওয়ালার কাছে, 10 টাকাওয়ালার কাছে। এবং সে কিন্তু বিপদে কম আছে তুলনামূলক ওই ব্যক্তির চেয়ে। ওই জন্য আপনি যে বলেন যে বহু লোক অপরাধ করেছে কিন্তু তওবা করে তার ভালো হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু এই লোকের তো কোনো অবস্থা নেই, আসলে হৃদয় মরে যায়। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণিত হাদিস, কোনো খুতবা এই ভাষণ থেকে মুক্ত থাকতো না নবীজির। প্রত্যেকটা খুতবায় এই কথাগুলি বলতেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী, সর্বোত্তম ইবাদতের সিস্টেম হলো মুহাম্মাদি সিস্টেম, মুহাম্মাদি কাটিং। মুহাম্মাদি কাটিং এর বাইরে কোনো জিকির করবা বরবাদ হয়ে যাবে। সুন্নাহ মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল মতো তার বাতলানো পথের অনুসারী হয়ে সুন্নাহ মতো কেউ যদি টয়লেটে ঢোকার সময় বাম পা দিল, এটাও তার ইবাদত, সময় ডান পা দিল, ইবাদত করলো, সুবহানাল্লাহ। তাহলে সুন্নাহ মতো টয়লেটে যাওয়াও সওয়াব, আর বেদাত মতো মসজিদে ঢুকলেও গুনাহ। ঠিক। এখন সে যেই রাত্রে তাকে বলা হয় না যে মসজিদে সবাই এসো, জড়ো হও, এখানে সারা রাত কান্নাকাটি করো, বলা হয় নাই, সে ওই রাত্রে গিয়ে ওখানে ঢুকছে, ওইটা করছে। তাহলে এখানে সুন্নাহর খেলাফ মসজিদে সারা রাত কাটালো গুনাহ, কারণ সে বেদাত করলো। অকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত গোমরাহি, অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে। এখানে সে হয়তো ভাবতেছে আমি তো খারাপ কিছু করিনি, খারাপ করেছো, ইসলামের চেহারা বিকৃত করে দিয়েছো। নাক, তোমার নাক একটা জায়গা যদি 2টা নাক হয় কেমন লাগবে? তোমার কোনো সি থাকবে? তো ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে কিছু বাড়ানোর অর্থই হলো বিকৃতি করে দিলা। ঠিক, একটা সুন্দর জিনিসকে তুমি কদর্য করে দিলা। এটা কেন করলা তুমি? যেখানে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। আসলে একজন মুসলিমের, একজন আলেমের, একজন ধর্মপ্রচারকের উচিত
লা ইয়াতাকাল্লাম ইল্লা বিল ওয়াহি, ওয়াহির বাইরে ইসলাম সম্পর্কে কোনো কথা সে বলবে না, নিজে বানিয়ে কিছু বলবে না, ওয়াহির নির্দেশের বাইরে কোনো আমল করবে না, ঠিক হারাম তার জন্য। আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমের মধ্যে এই শ্রেণীটা আছে, আলহামদুলিল্লাহ। দুই ওয়াহির বাইরে তাদের আর কোনো বক্তব্য নাই, কোনো আমলও নাই, চিন্তাও নাই, চেতনাও নাই। এই জন্যই তো ইসলামের মধ্যে যদিও আমরা দেখি যে বিভিন্ন বিকৃতি আসে, কিন্তু মূলটা ultimately ঠিকই কিন্তু আছে, মূলের মূল ধারাটা ঠিকই আছে আমাদের, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। মূল ধারা ঠিকই আছে। পদ্মা নদী যতই মার খাক, মূল একটা ধারা কিন্তু আছে, অত বিশুদ্ধ হওয়ার একটা ধারা কিন্তু থেকেই যায়, ধারা থেকে যায়। এই জন্য মুসলিমের উচিত গবেষণা করলে কোরআন সুন্নাহর উপরে, আমরা যারা ইসলাম ফলো করবে, ইসলামের বিষয়গুলো গবেষণা করলে কোরআন নিয়ে, গবেষণা করলে সুন্নাহ নিয়ে, চিন্তা করলে সুন্নাহ নিয়ে আমল করব, বের করব কোরআন থেকে অথবা সুন্নাহ থেকে। একজন মুসলিমের উচিত মুত্তাবে হওয়া তার কোনো সুযোগ নেই। এই জন্য আবু বকর সিদ্দিক খলিফায় বলতেন, ইন্নামা আনা মুত্তাবিউন ওয়া লাস্তু বিমুক্তাদি। হ্যাঁ আমার জাতি, জেনে রাখো আমি আল্লাহ রাসূল ওনার পদাঙ্ক অনুসরণ করে ওনার পিছে পিছে চলার মতো একজন মানুষ, নতুন কিছুই আমি করব না, আমি শুধু অনুসরণ করব, আমি কিছু উদ্ভাবন করব না ইসলামের মধ্যে। ঠিক পুরা সাহাবী কাফেলা তারা এটাই ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখলেন যে মানুষগুলি হালকা হালকা এরকম 10-12 জনে মিলে একটা গ্রুপ বসে আছে, আলা কুল্লি হালকাতেন রাজুল, আবার প্রত্যেক গ্রুপের মধ্যে এক লোক দাঁড়িয়ে আছে। তো তাদের একজনে বলে সাব্বিহু মিয়া, 100 বার সুবহানাল্লাহ পড়েন, তো 100 বার সুবহানাল্লাহ পড়ে সবাই। এরপরে হাল্লেলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সবাই পড়ে। 100 বার আল্লাহু আকবার পড়েন, কাব্বিরু মিয়া, সবাই 100 বার পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তামসাটা দেখলেন যে নতুন একটা সিস্টেমে তাসবিহ তাহলিল শুরু হয়েছে, জিকির আজকার আরম্ভ হয়েছে। উনি বললেন, ইন্নাকুম আলা মিল্লাতিন আহাদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মুফতাতিহু বাবে দালালা। হয় তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি হেদায়েতওয়ালা একটা দিন নিয়ে আসছো, আর না হয় একটা গুমরাহির রাস্তা খুলেছে উম্মতের উপরে। কে বলছে তোমাদেরকে এবার গ্রুপ হয়ে 100 বার এটা পড়ো, 100 এটা পড়ো? কে বলছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এটা তো ব্যক্তি পার্সোনাল ইবাদত, এগুলি যার মনে যা চায় বসে বসে পড়বে। এই যে ডাকাডাকি করা, একজনে কমান্ড করা, কমান্ড অনুসারে আবার তারা পড়া, এটা বাড়াইলে কোত্থেকে? তো উনি বলেন, ওয়াই হাকুম ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, ধ্বংস হয়ে গেলা। এই এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়গুলি এখনো আছে, ওনার ব্যবহারের পাত্রগুলি এখনো ধ্বংস হয় নাই। ও আসহাবুহু মুতাওয়াফিরুন, ওনার সাহাবীরাও ভরপুর। এ সময় এটা করে বসলা। তো দেখুন, এরা তো খারাপ কিছু করে নাই, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবারে বলেছে, কিন্তু একটা সিস্টেম বানাই নিছে, উদ্ভাবন করেছে। এই সিস্টেম সুন্নাহর খেলাফ ছিল, বিদআত ছিল। তো হযরত আলীর ছাত্ররা বলতেন যে রাআইতু আম্মাতা হাউলা, এই মজলিসে যারা এইভাবে ইবাদতটা করছে, রাআইতুহুম ইউতারিদুনা ইয়ামান নাহরাওয়ান, খারিজিদের যুদ্ধে এই লোকগুলিরে দেখেছি হযরত আলীর বিরুদ্ধে এরা তলোয়ার ধরছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদআত এইভাবে ধ্বংস করে দেয়। একটু হলেও যে কোথায় নিয়ে যায়, যে এই যে যেমন একটা চুল আটা থেকে বের করে আনা হচ্ছে, কাইয়ের ভিতর থেকে বের করা হচ্ছে, অথচ কাইয়ের কিছুই নেই। বেদাতির দিনের এই অবস্থা, কিচ্ছু থাকবে না। ঠিক মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহর কাছে আপনার মাধ্যমে দোয়া চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। আপনাকেও আল্লাহ যাচাই খাই দান। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা শেষ করব আজকের আয়োজন। আমরা যেই বিষয়ে বুঝতে পেরেছি, আমাদের সম্মানিত অতিথি যে কথা বলেছেন যে বিদআত আসলে এটি নকল নোটের মতো, আবার এটি ইবাদতের শুরুতেই করা হয়, এটি আসলে সুন্নাহর খেলাফ, অথবা এটি দিনকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট। ভাইরাস যেমনভাবে আপনার কম্পিউটারকে একেবারে ধ্বংস করে দেয়, সকল সফটওয়্যার ইত্যাদিকে যত প্রোগ্রাম আছে সব ধ্বংস করে দেয়, ঠিক বেদাত এইভাবে ধ্বংস করে দেয়। চলুন যত সুন্দরভাবে, যত আবেগীভাবেই বেদাত আমাদের সামনে আসুক না কেন, বেদাতকে ছেড়ে ফেলি, শুধুমাত্র সুন্নাহকে আঁকড়ে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় দর্শক, আমরা শেষ করার আগে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামী গান। চলুন শুনে নেই ইসলামী গানটি। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু,
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি রহিম রহমান তুমি বড়ই মেহেরবান তুমি রহিম রহমান তুমি বড়ই মেহেরবান তুমি জব্বার ও সত্তার বিচার দিনে কাহার তুমি এক একক তোমার নাই শরীক তুমি এক একক তোমার নাই শরীক তুমি লা শারীক আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি আরশের মালিক সৃষ্টি রাজির খালিক তুমি আরশের মালিক সৃষ্টি রাজির খালিক তোমার করুণায় অপার তুমি গফুর ও গফার তুমি দয়া করো আমায় ক্ষমা করো তুমি দয়া করো আমায় ক্ষমা করো করো তোমার প্রিয় বান্দা আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের আজকের আয়োজনের শেষের দিকে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আজকে আমাদের সম্মানিত অতিথি যে আলোচনা করেছেন সেভাবে যাতে আমাদের জীবন আমরা গড়তে পারি। প্রিয় দর্শক, শেষ করব তার আগে সকলকে আবার অনুরোধ করছি যারা আমাদের অনুষ্ঠান আবার দেখতে চান অথবা অন্যদেরকে দাওয়াত দিতে চান অনুষ্ঠান দেখার জন্য তারা লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া lam innallaha azizul hakim।